ওই লোকের যিনি আমাদের যিনি আমি যারা স্বাধীনতা চায় না, সার্বভৌমত্ব চায় না, তাদের মাত্র 3 বছরের মাথায় তিনি নিহত হয়েছেন। আমরা তার ভোর কাপড় করে আল্লাহ তাকে ভেসে উঠতে দেখানো রাখত। আল্লাহ তাকে আমাদের এই কষ্ট, আমাদের এই দুঃখ তিনি যেন ওখানে বসে দেখে এবং দোয়া করেন আমাদের জন্য আল্লাহ ভুল করে এই বাংলাদেশে বিএনপি যেন তারিখ রহমান নেতৃত্বে তার সুযোগ্য সন্তান নেতৃত্বে মানুষের কষ্টের পাশে দাঁড়াই দেব। আমাদের নেত্রী যিনি কষ্ট করে জীবনের এই পতাকা বহন করে আমাদের হাতে দিয়ে গেছে, তিনি একটু অসুস্থ। আমরা কি তাদের দোয়া করি আমাদের নেত্রীকে আপনি সুস্থতা দান করে আমাদের এই জীবনের পতাকা বহন করে বেগম খালেদা জিয়া এই ভোট আসছেন, এই ভোটের কাছে কার কাছে দেবেন? কার কাছে দেবেন? আমরা তাকে এই বাংলাদেশে স্বাগত জানাই না, জানাই না। ইনশাআল্লাহ তারেক রহমান ফিরে এসে আসবে কেন? সারাদিন আপনার সাথে বসিয়ে দেয়। তারেক রহমান আসবে, আপনাদের যারা গরিব মানুষ না খেয়ে থাকে, আপনার যারা কৃষক আজকে বাঁচতে পারেন নাই, এই গভর্নমেন্টের সময় আরো 28 লক্ষ মানুষ অধিকারিত হইবে। এইখানে শিক্ষা খাওয়া নাই, এইখানে বিদ্যুতের ব্যবস্থা নাই, বিদ্যুৎ থাকলেও 3 দিনে চলে। এই সমস্যার সমাধান করার জন্য আমরা নেতা চাই তারেক রহমানকে, চাই না? আমরা তারেক রহমান এই ভোটগুলাই চাই, চাই না? বাংলাদেশের স্লোগান মাত্র 2টা। একটা স্লোগান বেগম খালেদা জিয়ার জন্য, আরেকটা স্লোগান কার জন্য? তারেক রহমানের জন্য। কার জন্য বলেন? বাংলাদেশে ফিরে এসে তারেক রহমান ফিরে এসে এখন থেকে মাত্র 2টা এবং এই তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে এগিয়ে যাবে।